আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ভেক্টর থেকে আলোচনা করব। তোমরা যারা সবেমাত্র এসএসসি পরীক্ষা শেষ করেছো, এইচএসসিতে ভর্তি হবা বা এইচএসসিতে ভর্তি হয়ে গেছো, আমি তো আসলে জানি না যে তোমরা কে আসলে কোন সময় ভিডিওটা দেখতেছো। তো তোমাদের কলেজের মধ্যে সর্বপ্রথম যেই চ্যাপ্টারটা পড়াবে সেটা হচ্ছে আমাদের এই ভেক্টর চ্যাপ্টার। আমাদের কলেজের পরীক্ষার মধ্যে ভেক্টর চ্যাপ্টার থেকে প্রশ্ন তো আসেই, এটা আমাদের জানা জিনিস। আর বোর্ড পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন আসে, যেই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে পসিবিলিটি সবচেয়ে বেশি, মানে আসেই, মিস হবে না কখনো, ওই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের এই দ্য গ্রেট ভেক্টর চ্যাপ্টার। তো ভাই আমাদের ভেক্টর চ্যাপ্টারটি আলোচনা করার আগে একটা কথা বলে রাখি, আমাদের ভেক্টর চ্যাপ্টারটা হচ্ছে টোটাল 3টা পার্টে বিভক্ত। তো এর প্রথম ভাগে হচ্ছে ভেক্টরের যুগ নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক তারপর হচ্ছে ভেক্টরের গুণ এবং সর্বশেষ ডিফারেনশিয়াল ক্যালকুলাস বা হচ্ছে ভেক্টরের ডিফারেন্সিয়েশন নিয়ে একটু আলোচনা করা হয়েছে। তো আমরা পর্যায়ক্রমে একটা দুইটা করে 3টা পার্টি আমরা পড়ব। তো চলো আমরা হচ্ছে আমাদের পড়াটা স্টার্ট করি। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ভেক্টর। ভেক্টর রাশি আসলে কি জিনিস, ভেক্টর রাশি কি জিনিস সেটা বোঝার আগে আমাদের আসলে বোঝা দরকার যে রাশি কি। রাশি বলতে বোঝায় এই ভৌত জগতের মধ্যে যা কিছু পরিমাপ করতে পারবো সেগুলো হবে হচ্ছে আমাদের রাশি। তো আমাদের এই রাশিটাকে হচ্ছে কোনো একটা রাশির দিক আছে কি নাই ওইটার উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। অন্যদিকে কোনো একটা রাশির মেকানিজমের উপর ভিত্তি করে, মানে সেটা কি ভাঙলে কেমন রাশি পাবো বা তাকে আদৌ ভাঙা যায় কিনা, ওইটার উপর ভিত্তি করে ওইটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের মৌলিক রাশি, একটা হচ্ছে আমাদের লব্ধ রাশি। মৌলিক রাশি কারা, যে সকল রাশিকে ভাঙলে আর কোনো মৌলিক রাশি পাওয়া যায় না, মানে যে রাশিটাকে আসলে ভাঙা যায় না। আর হচ্ছে লব্ধ রাশি হচ্ছে যেই রাশিকে ভাঙলে একাধিক মৌলিক রাশি পাওয়া যায়, ওগুলোকে বলি হচ্ছে আমরা লব্ধ রাশি। তো আমাদের তো আসলে এই চ্যাপ্টারে মৌলিক রাশি লব্ধ রাশি নিয়ে হচ্ছে আলোচনা না, আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে ভেক্টর, সেই জন্য হচ্ছে আমি স্কেলার রাশি ভেক্টর রাশি নিয়ে আলোচনা করবো। তো আমাদের স্কেলার রাশি কি, আমরা সবাই 9-10-এ পড়ে আসছি। স্কেলার রাশি হচ্ছে সেই রাশি যেই রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়। যদি বলি স্কেলার রাশি উদাহরণ কি, তোমাদের চোখের সামনে অগণিত উদাহরণ ভাসতেছে, সেটা আমি জানি। যেমন আমি যদি বলি যে তোমার বয়স কত, আমরা কি বলি আমার বয়স 18 বছর, 19 বছর, 14 বছর, 15 বছর, এরকমই তো বলি। আমরা কখনো কি বলি যে আমার বয়স হচ্ছে 14 বছর ডান দিকে, 15 বছর বাম দিকে, উপরের দিকে, নিচের দিকে? কখনো আমরা কি বলি এগুলা? বলি না। কেন বলি না? কারণ বয়স প্রকাশ করার জন্য হচ্ছে আমাদের শুধুমাত্র মানের প্রয়োজন হয়, এর দিকের আসলে কোনো প্রয়োজন নাই। আর আমার তাহলে হচ্ছে আমরা স্কেলার রাশি পাঠটা শেষ করলাম। আমাদের ভেক্টর রাশি আসলে কি? ভেক্টর রাশি হচ্ছে যার মান লাগবে, দিক লাগবে, যেটা আমরা এসএসসিতে পড়ে আসছি। ভাইয়া এই জায়গাতেই আমি তোমাদেরকে স্টপ করতে চাই। আমরা এসএসসিতে পড়ে আসছি ভেক্টর রাশির মান এবং দিক থাকবে। আসলে ভেক্টর রাশির শুধু মান এবং দিক থাকবে ব্যাপারটা পারফেক্টলি ভেক্টর রাশিকে ডিফাইন করে না। ভেক্টর রাশির জন্য মান থাকতে হবে এবং অবশ্যই ওই দিকটা আমাদের নির্দিষ্ট হওয়া লাগবে। ওই দিকটা আমাদের নির্দিষ্ট হওয়া লাগবে, আদারওয়াইজ তাকে ভেক্টর রাশি আমরা বলতে পারবো না। দেখো ভাই তোমাদেরকে একটু পরে ব্যাপারটা ক্লিয়ার করতেছি। আমরা যদি বলি ভেক্টর রাশির উদাহরণ কি জিনিস, তোমরা সবাই জানো ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, বল, তড়িৎ, প্রাবল্য, এমন অনেকগুলো আছে। তো আমাদের এই রাশিগুলোকে ভেক্টর রাশি বলা হয় কেন? কারণ এই রাশিগুলো হচ্ছে দিক আছে। এই রাশিগুলোর দিক আছে এমন না, এই রাশিগুলো হচ্ছে অবশ্যই নির্দিষ্ট দিক আছে। তাহলে দেখো তোমাদের কথা যদি মেনে নেই যে দিক থাকলে হচ্ছে ভেক্টর রাশি, তাহলে আমরা যে চাপের কথা বলি, চাপ তার তো দিক আছে, বা সেই স্কেলার রাশি না, সেই স্কেলার রাশি কেন, সে ভেক্টর রাশি না কেন, চাপের তো দিক আছে। দেখো ভাইয়া চাপের দিক আছে বা চাপের নির্দিষ্ট কোনো দিক নাই। দেখো চাপের সংজ্ঞার মধ্যে তো বলে দিচ্ছে যে চাপের দিক আছে। আমরা চাপের সংজ্ঞা থেকে কি জানি যে পি সমান হচ্ছে এফ বাই এ, মানে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলতেছি হচ্ছে আমরা চাপ। মানে হচ্ছে চাপের চাপ হচ্ছে কিভাবে কাজ করবে, লম্বভাবে কাজ করবে। কোথায় লম্বভাবে কাজ করবে? আমরা যেই তল কিংবা যেই দেয়ালের উপর চাপ প্রয়োগ করতেছি সেই দেয়ালের উপর লম্বভাবে কাজ করবে। তাহলে তো চাপের তো দিক আছে যে লম্বভাবে সে কাজ করতেছে, তাহলে চাপ তো ভেক্টর রাশি হওয়ার কথা, তাই না? কিন্তু চাপ ভাইয়া ভেক্টর রাশি না, চাপ হচ্ছে আমাদের স্কেলার রাশি। তো চাপ কেন স্কেলার রাশি ভাইয়া? চাপের দিক আছে তবে চাপের নির্দিষ্ট দিক না। আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করি, তোমরা বুঝতে পারবা। তোমরা এসএসসি তে পড়ে আসছো যে দেখো এটা যদি একটা পাত্র হয়, কোনো একটা পাত্রের মধ্যে যদি তরল থাকে, এই তরলের মধ্যে কোনো বস্তু যদি ফালানো হয়, ওই বস্তুটা তরলের মধ্যে কি পরিমাণ চাপ প্রয়োগ করে, কিংবা হচ্ছে তরলটা ওই বস্তুর উপর কি পরিমাণ চাপ প্রয়োগ করে, তোমরা পরে আসছো পি ইকুয়াল টু এইচ রো জি দিয়ে। দেখো ভাইয়া ঘটনাটা কি ছিল ওই জায়গার মধ্যে? এটা যদি তরল হয়, এই তরলের মধ্যে যদি আমরা কোনো বস্তুকে যদি ফালানো হয়, ধরো আমি এই বস্তুটাকে হচ্ছে তরলটার মধ্যে ফালানো হয়, মানে ফালাইলাম।
তো ফালানোর পর কি হলো, তো আমাদের এই বস্তুটা হচ্ছে আমাদের তলের মধ্যে চাপ প্রয়োগ করে। এটা কি এমন যে এই বস্তুটা শুধুমাত্র নিচের দিকে চাপ প্রয়োগ করে? না, এই বস্তুটা হচ্ছে ডান দিকে চাপ প্রয়োগ করে, বাম দিকে চাপ প্রয়োগ করে, উপরের দিকে চাপ প্রয়োগ করে, নিচের দিকে চাপ প্রয়োগ করে। ব্যাপারটা আসলে ঠিক এমন না সে শুধুমাত্র চারদিকে চাপ প্রয়োগ করে, শুধু এমন না, সে তার আশেপাশে প্রতিটা পাশে সে চাপ প্রয়োগ করবে। সে এভাবে চাপ প্রয়োগ করবে, এভাবে করবে, এভাবে করবে, মানে তার আশেপাশে যতগুলো কণা আছে প্রতিটা কণার উপর সে চাপ প্রয়োগ করবে। ঠিক আছে, তাহলে দেখো চাপের কিন্তু আমাদের নির্দিষ্ট দিক নেই, চাপ হচ্ছে চতুর্পাশে কাজ করতেছে। চাপের একটা নির্দিষ্ট দিক নেই যে চাপ শুধুমাত্র উপর দিয়ে কাজ করতেছে, শুধুমাত্র নিচের দিকে কাজ করতেছে, এমন না। চাপ হচ্ছে চতুর্পাশে কাজ করতেছে, চতুর্দিকে কাজ করতেছে। তো চাপের যেহেতু একটা নির্দিষ্ট দিক নেই, সেই জন্য হচ্ছে চাপকে আমরা স্কেলার রাশি বলতেছি, ভেক্টর রাশি বলতে পারতেছি না। দেখছো ভাইয়া, নির্দিষ্ট দিক থেকে তাৎপর্যটা আসলে কোন দিকে, মানে কিরকম। তো আমাদের এই যে সরণ, বেগ, ত্বরণ, বল, তড়িৎ, প্রাবল্য, এদের প্রত্যেকেরই নির্দিষ্ট দিক আছে, শুধু দিক না। এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তোমরা দেখবা যে কোনো একটা ভেক্টর, কোনো একটা রাশির মান আছে এবং নির্দিষ্ট দিক আছে, তাও সে হচ্ছে ভেক্টর রাশি না। হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম, তোমার 99% টাইমে মান এবং নির্দিষ্ট দিক থাকলে সেটাকে যখন ভেক্টর রাশি বলে দিব। আমাদের কিছু এক্সেপশন থাকে, যেমন তোমাকে যদি বলি তড়িৎ প্রবাহের কথা, তড়িৎ প্রবাহ স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? তড়িৎ প্রবাহের তো মান আছে, তড়িৎ প্রবাহের নির্দিষ্ট দিকও আছে, যে আমাদের তড়িৎ কিভাবে প্রবাহিত হয়, ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে ব্যাটারি নেগেটিভ প্রান্তের দিকে, তাই না? এই যেমন না, এটা যদি একটা সার্কিট হয়, আমাদের আমরা জানি এই ব্যাটারি নেগেটিভ প্রান্ত থেকে আসলে ইলেকট্রন বের হয়, পজিটিভ প্রান্ততে প্রবেশ করে। অন্যদিকে আমাদের তড়িৎ প্রবাহিত হয়, ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে হচ্ছে আমাদের তড়িৎটা বের হয় এবং তার ফ্লোটা হয় পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তের দিকে। তা আমরা তড়িৎ প্রবাহের কিন্তু দিক না, শুধু নির্দিষ্ট দিক আছে, সে পজিটিভ প্রান্ত থেকে বের হয়, নেগেটিভ প্রান্তে প্রবেশ করে, মানে পজিটিভ টু নেগেটিভ, তাই না? তাহলে তো ভেক্টর রাশির নির্দিষ্ট দিক থাকার পরও সে হচ্ছে, মানে তড়িৎ প্রবাহের নির্দিষ্ট দিক থাকার পরে হচ্ছে সে ভেক্টর রাশি হওয়ার কথা। কিন্তু ভাইয়া, তড়িৎ প্রবাহের নির্দিষ্ট দিক থাকলেও তড়িৎ আমাদের ভেক্টর রাশির যুগের যে নিয়ম, ওই যুগের নিয়মটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মানে না। এই জন্য হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের মান আছে, নির্দিষ্ট দিক আছে, তাও সে ভেক্টর রাশি না। ঠিক আছে, তো ভাইয়া আমরা তড়িৎ প্রবাহর কিভাবে যুগের নিয়ম মানে না, এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে কোনো একটা ক্লাসে করাই ফেলবো। এখন তোমাদেরকে যদি বলি তোমরা কিছু বুঝবা না, আমি তোমাদেরকে হচ্ছে যুগ পড়াই, আগে লব্ধির হিসাবগুলো পড়াই, দেন হচ্ছে তোমার ব্যাপারগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবা। তো ভাই এই ছিল আমাদের ভেক্টর রাশির সাধারণ কিছু কথাবার্তা। তো ভাই আমরা যদি ভেক্টর রাশিকে প্রকাশের কথা বলি, ভেক্টর রাশিকে আসলে আমরা কিভাবে প্রকাশ করতেছি একটু দেখো। এটা আমাদের এ এবং বি যদি কোনো একটা ভেক্টর রাশি যদি হয়, এই এ এবং বি দ্বারা যদি কোনো একটা ভেক্টর রাশিকে যদি আমরা প্রকাশ করি, দেখো আমাদের এই এ থেকে এতটুকু পর্যন্ত, মানে বি পোর্শন পর্যন্ত, এটা হচ্ছে কোনো একটা ভেক্টর রাশির মান নির্দেশ করবে, যেটাকে হচ্ছে আমরা ইংলিশে বলি ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড। অন্যদিকে আমাদের এই দেখো, এই যে পার্টটা, এটা হচ্ছে আমাদের ডিরেকশন নির্দেশ করতেছে। হ্যাঁ, ভেক্টর রাশিটা হচ্ছে সামনে দিয়ে কাজ করতেছে। এই ডিরেকশনটা আমাদের এরকম হতে পারে, এরকম হতে পারে, যে ভেক্টর রাশিটা হচ্ছে আমাদের এরকম অ্যাঙ্গেল করে উপর দিয়ে কাজ করতেছে। তখন হচ্ছে আমরা এটাকে কি বলবো, এতটুকু পার্টকে বলবো হচ্ছে মান, আর এই যে এটাকে বলবো হচ্ছে আমরা ভেক্টর রাশির দিকের রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে, তো এই দিকটা হচ্ছে যে কোনো দিক হতে পারে। এটা হচ্ছে মানে নরমালি আমাদের একটা ভেক্টর রাশির মানে প্রকাশ আর কি, এরকম চিহ্নের মাধ্যমে। আর নরমালি লেটারের মাধ্যমে কিংবা অক্ষরের মাধ্যমে আমরা হচ্ছে ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করি, ভেক্টর রাশি হচ্ছে আমরা লেটারের মাধ্যমে হচ্ছে মোটামুটি ভাবে 4 ভাবে প্রকাশ করতে পারি। এর মধ্যে হচ্ছে কি কি আছে দেখো, আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এই যদি কোনো একটা ভেক্টর রাশি হয়, এটাকে যদি আমরা প্রকাশ করতে চাই, এটার উপর হচ্ছে আমাদের এই যে চিহ্নটা মাত্র রাখলাম, এই চিহ্নটা আমাদের দিতে হবে, এই সিম্বলটা দিয়ে দিতে পারি। এটা হচ্ছে আমরা বুঝাই এ হচ্ছে একটা ভেক্টর রাশি। অন্যদিকে আমি এই এ ভেক্টরটাকে যদি উপরের চিহ্ন না দিয়ে নিচে জাস্ট একটা এরকম দাগ দিয়ে দিই, সেটাও আমাদের একে হচ্ছে ভেক্টর রাশি হিসেবে প্রকাশ করবে। সেই মুহূর্তে আমরা এ রাশিটাকে যদি বোল্ড করে দিই, মানে মোটা করে দিই, তখন এ রাশিটাকে আমরা ভেক্টর রাশি বলবো। দেন হচ্ছে আমরা ছোট হাতের এ লিখে এর উপর যদি আমরা ক্যাপ দিয়ে দিই, এই যে এটাকে বলা হয় এ ক্যাপ, মানে এটাও আমাদের ভেক্টর রাশির রিপ্রেজেন্টেশন। আমি এ ভেক্টর লিখে ছোট হাতের এ লিখে এর নিচে একটা দাগ দিয়ে দিই, সেটাও আমাদের ভেক্টর রাশির প্রকাশ হিসাবে কাজ করবে। তো আমরা ভেক্টর রাশিকে হচ্ছে নরমালি এই কয়টা ভাবে প্রকাশ করতে পারি। তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয় হচ্ছে আমাদের এই যে এটা ভেক্টর রাশি হচ্ছে নরমালি আমরা যখন খাতায় যখন লিখবো, বইয়ে যখন পড়বো, দেখবো ভেক্টর রাশি হচ্ছে মোস্ট অফ দ্য কেস এই সিম্বলটার মাধ্যমে আসলে প্রকাশ করতেছি। এ ভেক্টর হলে এ লিখে তার উপর একটা ভেক্টর সাইন, বি হলে বি লিখে তার উপর একটা ভেক্টর সাইন। আর আমাদের একক ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে আমরা এই সাইনটা ব্যবহার করব। একক ভেক্টর কি জিনিস, বা এখনই বলতেছি তোমাদেরকে, আমাদের হচ্ছে একক ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে আমরা এই সাইনটা ব্যবহার করি। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমরা ভেক্টরের নিয়ে সাধারণ কথাবার্তা। এবার ভেক্টরের প্রকার নিয়ে যদি আমাদের কথা বলতে হয়, আমরা সর্বপ্রথম কথা বলবো সমান ভেক্টর নিয়ে।
তো সমান ভেক্টর কি? সমান ভেক্টর হচ্ছে দুটি ভেক্টরের মান যদি সমান হয় এবং এদের দিক যদি আমাদের একই দিকে কাজ করে, এদের দিকও যদি একই হয়, তখন ওই দুইটা ভেক্টরকে বলবো হচ্ছে আমরা সমান ভেক্টর। যেমন দেখো আমাদের এ যদি একটা ভেক্টর হয়, সেম ভাবে এখানে বি যদি আরেকটা ভেক্টর হয়, দেখো ভাইয়া যদি এমন হয় আমাদের এ ভেক্টরের মান হচ্ছে 3 একক, এ ভেক্টরের মান হচ্ছে 3 একক আর বি ভেক্টরের মান হচ্ছে আমাদের 3 একক। দেখো ভাইয়া আমাদের, আচ্ছা একটা জিনিস একটু বলে রাখি ভাইয়া, আমাদের এটা যদি হয় এ ভেক্টর, এই এ ভেক্টরের মান প্রকাশ করতে গিয়ে আমরা হচ্ছে এর দুই পাশে হচ্ছে মডুলাস চিহ্ন দিই, কিংবা আমি যদি ভেক্টর সাইনটা জাস্ট উঠাই দিই, তখন শুধুমাত্র যদি এভাবে লিখি ভেক্টর সাইনটা উঠাই দিয়ে এ, এইটা হচ্ছে আমাদের এ ভেক্টরের মান নির্দেশ করবে। তাহলে হচ্ছে এ ভেক্টরের মানকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারতেছি, একটা হচ্ছে দুই পাশে, একটা হচ্ছে আমাদের মডুলাস সাইন দিয়ে, আর একটা হচ্ছে আমরা ভেক্টর চিহ্নটা জাস্ট উঠাই দিয়ে। তো ভাই আমি লিখলাম এটা যদি একটা ভেক্টর রাশি হয়, এই ভেক্টর রাশির মান যদি 3 একক হয়, বি যদি একটা ভেক্টর রাশি হয়, ওই ভেক্টর রাশির মানও যদি 3 একক হয়, খেয়াল করে দেখো এদের মান সমান এবং এরা দুইটি হচ্ছে আমাদের একই দিকে কাজ করতেছে। দেখো এটা যে দিয়ে কাজ করতেছে, বি ভেক্টরটা সেম দিয়ে কাজ করতেছে, তখন এই দুইটা ভেক্টরকে বলবো হচ্ছে আমরা পরস্পর সমান ভেক্টর। এমন যদি হয় এ ভেক্টরের মান 3 একক, বি ভেক্টরের মানও 3 একক, এদের মান সমান, কিন্তু একটা ভেক্টর কাজ করতেছে হচ্ছে সামনের দিকে, আরেকটা ভেক্টর কাজ করতেছে ঠিক তার বিপরীত দিকে, মানে পেছনের দিকে, তখন কিন্তু আমরা এই ভেক্টরটাকে সমান ভেক্টর বলতে পারবো না। ঠিক আছে, তখন আমরা এই ভেক্টরটাকে বলতে হবে হচ্ছে আমাদের বিপরীত ভেক্টর, যে দুইটা ভেক্টরের দিক হচ্ছে পরস্পর বিপরীত দিকে। আশা করি ভাই তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। যেমন আমরা যদি বলি এ ভেক্টর মান 3 একক, কোন দিকে? সামনের দিকে। এ বি ভেক্টর মান 3 একক, বাট ধরো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দিকটা হচ্ছে ঠিক তার বিপরীত দিকে, এ ভেক্টর যেই দিয়ে কাজ করতেছে, বি ভেক্টর হচ্ছে ঠিক তার বিপরীত দিকে কাজ করতেছে, তখন আমরা বলবো এ ভেক্টর এবং বি ভেক্টর হচ্ছে পরস্পর বিপরীত ভেক্টর। ঠিক আছে, আর আসো এবার আসো বিপ্রতীক ভেক্টর। বিপ্রতীক ভেক্টর আসলে কি জিনিস? বিপ্রতীক ভেক্টর, বিপ্রতীক মানেই হচ্ছে উল্টা, মানে সেক্ষেত্রে হবে আমাদের এমন যে দুইটা ভেক্টরের দিক যদি একই দিকে হয় কিন্তু এদের মান হবে পরস্পরের উল্টা, তখন ওই দুইটা ভেক্টরকে বলবো হচ্ছে পরস্পরের বিপ্রতীক ভেক্টর। যেমন আমি তোমাকে যদি বলি আমাদের এ যদি একটা ভেক্টর হয়, এই ভেক্টরটা ধরো এ ভেক্টর হচ্ছে 3i, এখন ধরো বি আরেকটা ভেক্টর আছে, এই বি ভেক্টরটা হচ্ছে আমাদের 1/3i। আচ্ছা তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এদিকে i আসলে কই থেকে? ভাই একটু পরে ব্যাপারটা ক্লিয়ার করতেছি, বা যেহেতু পড়াইতেছি এই জন্য সে বিপরীত ভেক্টরটা একবারে বলে দিতেছি আর কি, বা একটু পরে বললে তোমরা বুঝতে পারবে যে i j k বলে কই থেকে আসে। ধরো আমাদের এ একটা ভেক্টর, এই ভেক্টরটার প্রকাশ হচ্ছে 3i, বি একটা ভেক্টর সেটা হচ্ছে আমাদের 1/3i। তুমি খেয়াল করে দেখো এ ভেক্টর এবং বি ভেক্টর, প্রথম কথা বলছে এদের দিক হচ্ছে একই দিকে হওয়া লাগবে, বাট মানটা হবে কি উল্টা, বিপ্রতীক। দেখো আমাদের i এর আগে হচ্ছে আমাদের 3, বাট বি ভেক্টরের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে 1/3, মানে আমাদের এ ভেক্টরের ক্ষেত্রে ছিল 3, বি ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে আমাদের 1/3, এদের মান হবে পরস্পরের উল্টা, বিপরীত, তখন এই দুইটা ভেক্টরকে বলবো হচ্ছে পরস্পরের বিপরীত ভেক্টর। যেমন আমি তোমাকে যদি বলি যে বি একটা ভেক্টর দেয়া আছে, এই বি ভেক্টরের মান হচ্ছে আমাদের 9j, যদি বলি বি ভেক্টরের বিপরীত ভেক্টরটা কি হবে? বিপরীত ভেক্টর হবে বি ভেক্টরটা ঠিক উল্টা। দেখো মানে এমন হবে আমাদের, ধরো বিপরীত ভেক্টরটাকে ধরো আমি সি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, সি ভেক্টর সমান আসলে 1/9j। ঠিক আছে, আর এমন যদি হয় যে সি ভেক্টরটা হচ্ছে আমাদের 1/9j, যদি বলি যে ডি একটা বিপরীত ভেক্টর বের করো, সেই ক্ষেত্রে আমাদের কত আসবে? সেই ক্ষেত্রে আসবে হচ্ছে আমাদের এই 1/9 এর উল্টা, মানে আসবে 9j। আসলে ভাই তোমাদেরকে বিপরীত ভেক্টরটা বোঝাতে পারছি, বা একটু পরে ভাই তোমাদেরকে যখন ভেক্টর রাশিকে আমরা কিভাবে ওই মেইনলি প্রকাশ করি দেখবা i j k এর মাধ্যমে, তখন তোমরা আসলে এই ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হবা। তো বিপরীত ভেক্টরের কথাবার্তা আমাদের শেষ, এবার চলো আমরা একটু সামনের দিকে যাই এবং আমরা হচ্ছে এই মুহূর্তে পড়বো একক ভেক্টর। কোন ভেক্টরের মান যদি 1 একক হয় তখন ওই ভেক্টরটাকে বলবো হচ্ছে আমরা একক ভেক্টর। এবার একক ভেক্টর আমরা আসলে কিভাবে পাই সেটা হচ্ছে আবার অন্য কথা। কোনো ভেক্টরকে, যে কোনো একটা ভেক্টর রাশিকে যদি ওই ভেক্টরের মান দ্বারা যদি ভাগ করি, তখন আমরা যে রাশিটা পাই সেই রাশিটা হচ্ছে মেইনলি আমাদের একক ভেক্টর। তাহলে আমরা যদি দেখি যে এটা যদি একটা ভেক্টর রাশি হয়, এ যদি একটা ভেক্টর হয়, আমার এই এ ভেক্টরটাকে যদি আমি এ ভেক্টরের মান দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে আমরা যে রাশিটা পাবো সেই রাশিটাকে বলবো এই এ ভেক্টরের একক ভেক্টর, এ ভেক্টরের একক ভেক্টর। আর এই একক ভেক্টরটাকে হচ্ছে আমরা এই ইটা দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো ভাইয়া আমাদের একক ভেক্টর পাইতেছি কোন একটা ভেক্টর রাশিকে ওই ভেক্টর রাশির মান দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ওই ভেক্টরটার একক ভেক্টর। তাহলে একক ভেক্টর থেকে ভেক্টরের দিক হবে কোন দিকে? আমরা যেই ভেক্টরের একক ভেক্টর বের করছি ওই ভেক্টরটার দিক যেই দিকে, আমাদের এই একক ভেক্টরের দিক হচ্ছে আমাদের ওই ভেক্টরটার দিকে। এখন তোমাদেরকে একটু বলে রাখি, আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে হচ্ছে আমাদের
এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস থাকবে। সেই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে আমাদের এক্স এক্সিস বরাবর যে একক ভেক্টর সেটা হচ্ছে আমাদের আই ক্যাপ, ওয়াই এক্সিস বরাবর যে একক ভেক্টর সেটা হচ্ছে জে ক্যাপ এবং জেড এক্সিস বরাবর যে একক ভেক্টর সেটা হচ্ছে আমাদের কে ক্যাপ। দেখো এটা যদি একটা আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হয়, যেখানে এই বরাবর হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস এবং এটা হচ্ছে আমাদের জেড এক্সিস। এই এক্স এক্সিসের দিকে যে একক ভেক্টর, সেই একক ভেক্টরটাকে আমরা প্রকাশ করে হচ্ছে আমাদের আই ক্যাপ দ্বারা। এই ওয়াই এক্সিসের দিকে যে একক ভেক্টর সেটাকে আমরা প্রকাশ করি জে ক্যাপ দ্বারা। এই জেড এক্সিসের দিকে যে একক ভেক্টর তাকে প্রকাশ করি হচ্ছে আমরা কে ক্যাপ দ্বারা। দেখো ভাইয়া, আমাদের এই আই এটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে? আমরা কখনো যদি বলি কোনো একটা ভেক্টর রাশি প্রকাশ হচ্ছে এমন যে এ ভেক্টর সমান হচ্ছে 2i, এটা কি মিন করবে? এটা মিন করবে এই এ ভেক্টর রাশিটা, এই ভেক্টর রাশিটা এটা হচ্ছে আমাদের এক্স এক্সিসের উপর আছে। এক্স এক্সিসের উপর আছে, কতটুকু দূরে আছে? এক্স এক্সিসের উপর হচ্ছে সেটা হচ্ছে 2 একক দূরে আছে। এটা যদি আমাদের মূল বিন্দু হয়, এই মূল বিন্দু থেকে 2 একক দূরে হচ্ছে এক্স এক্সিসটা আছে। ধরো এটা হচ্ছে 1 একক, এটা হচ্ছে 2 একক, মানে হচ্ছে আমাদের এই পয়েন্ট হচ্ছে আমাদের এই এ ভেক্টর রাশিটার অবস্থান। আমি যদি বলি কোন একটা ভেক্টর রাশি বি ভেক্টর সমান হচ্ছে 3j, তখন এটা আসলে কি মিন করে? এটা মিন করে আমাদের বি যে ভেক্টরটা, এই বি ভেক্টরটা হচ্ছে আমাদের যে আসলে রিপ্রেজেন্ট করতেছে, বি ভেক্টরটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর দিকে 2 একক দূরে আছে। মানে হচ্ছে আমাদের এখান থেকে এই 2 একক দূরে হচ্ছে আমাদের এই পয়েন্টে ধরে হচ্ছে আমাদের বি ভেক্টরটা আছে। যদি এমন হয়, আচ্ছা একটু পরে আমরা দেখবো আরো, যদি সি ভেক্টর সমান যদি হয় 3k, তখন আমাদের কি আসবে? তখন হবে হচ্ছে আমাদের সি ভেক্টরটা জেড অ্যাক্সিস এর দিকে 3 একক দূরে আছে। যদি এমন হয় যে এ ভেক্টর সমান হচ্ছে আমাদের 2i + 3j, এটা আসলে কি মিন করবে? এটা মিন করবে যে আমাদের এ যে ভেক্টরটা, এই ভেক্টরটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এর দিকে, এই এক্স অ্যাক্সিস এর দিকে 2 একক গেছে এবং দেখো 3j, যে আসলে কিসের রিপ্রেজেন্টেটিভ? ওয়াই অ্যাক্সিস এর, মানে হচ্ছে এক্স অ্যাক্সিস এর দিকে 2 একক গেছে, এক্স অ্যাক্সিস এর দিকে 2 একক গেছে এবং হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস এর দিকে সে গেছে হচ্ছে 3 একক। মানে আমাদের এই যে এ ভেক্টরটা, এই এ ভেক্টরটা আছে এক্স এবং ওয়াই এই প্লেনের উপর, এক্স এবং ওয়াই যে প্লেনের উপর আছে, আমাদের এই ভেক্টরটা হবে আমাদের ওই প্লেনের উপর। ঠিক আছে ভাইয়া? আসলে ভাই তোমাদের কাছে বোঝাতে পারতেছি টার্মগুলো। তো হ্যাঁ, এই ছিল হচ্ছে আমাদের একক ভেক্টরের কথা। এবার তোমাদেরকে যদি অবস্থান ভেক্টরের কথা বলি, তাহলে তোমরা এই যে লেখাটা লিখছি, এই লেখাটা তোমরা হচ্ছে একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো তো ভাইয়া, অবস্থান ভেক্টর মানে কি? অবস্থান ভেক্টর নামের মধ্যে যে তাৎপর্য, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা বিন্দুর অবস্থান যেই ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি, সেই ভেক্টরটাকে বলা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। যেমন ধরো এই ত্রিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড এক্সিস আছে। এখানে ধরো কোনো একটা বিন্দু হচ্ছে এই বিন্দুটা, ধরো এই বিন্দুটার নাম হচ্ছে আমাদের পি বিন্দু। আমাদের এই পি বিন্দুটার অবস্থান যদি আমরা মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা ভেক্টর দ্বারা প্রকাশ করি, এই ভেক্টরটাকে বলবো হচ্ছে আমরা অবস্থান ভেক্টর। তাহলে এখন অবস্থান ভেক্টর কি? মূল বিন্দুর সাপেক্ষে যদি বলি ওপি, ওপি এই যে ভেক্টরটা, ওপি যে ভেক্টরটা, এই ভেক্টরটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, এবার আগে একটু বলে রাখি তোমাদেরকে, আমাদের আমরা হচ্ছে ম্যাথমেটিক্সে পড়ে আসছি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা পড়ছি এরকম যে কোনো একটা বিন্দু, ধরো এই একটা বিন্দু, এই বিন্দুটাকে হচ্ছে আমরা এমনভাবে প্রকাশ করি, মানে এখানে জাস্ট এক্স ওয়াই 2 3 এরকম হচ্ছে প্রকাশ করতাম, তাই না? যে পি একটা বিন্দু, এই পি বিন্দুটার হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে আমাদের 2, 3। এটা কি মিন করতে? এটা মিন করতে হচ্ছে আমাদের এই পি যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এর দিকে 2 একক গেছে, তারপর হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর দিকে 3 একক গেছে। তো ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা সেম ওয়েতে লিখবো কোন একটা বিন্দুর যে অবস্থান, কোন একটা বিন্দুর যে স্থানাঙ্ক, সেম ওয়েতে লিখবো। ধরো আমাদের এই একটা বিন্দু, ধরো এই বিন্দুর স্থানাঙ্কটাকে আমি লিখলাম এরকম ভাবে যে 2 3 4। এটার মানে হচ্ছে আমাদের এই বিন্দুটা পি বিন্দুটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর দিকে 2 একক গেছে, দেন সে ওয়াই অ্যাক্সিস এর দিকে তারপর হচ্ছে 3 একক গেছে, তারপর হচ্ছে জেড অ্যাক্সিস এর দিকে 4 একক গেছে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক। এখন পি বিন্দুটার অবস্থান ভেক্টর আমরা বলছি কাকে? এই উপি ভেক্টরটাকে বলছি। তো আমাদের এই উপি ভেক্টরটাকে হচ্ছে আমরা কিভাবে দেখাবো, কিভাবে হচ্ছে আমরা রিপ্রেজেন্টেশনটা দেখাবো উপি ভেক্টরের, সেটা হবে আমাদের এরকম। আমরা লিখবো ওই উপি ভেক্টর সমান হচ্ছে, দেখো ভাইয়া, আমাদের এই যে 2, এটা ছিল হচ্ছে এক্স অ্যাক্সিস এর দিকে যত গড় গেছে। তো আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে এক্স অ্যাক্সিস এর রিপ্রেজেন্টেটিভ কে ছিল? আমরা পড়ছি আই। এক্স অ্যাক্সিস এর দিকে যে একক ভেক্টর সেটা হচ্ছে আমাদের আই, এই জন্য এটা হবে 2i। এক্স অ্যাক্সিস এর দিকে সে 2i গেছে, দেন দেখো আমাদের ওয়াই অ্যাক্সিস এর দিকে সে কত করে গেছে? 3 করে গেছে। তো আমরা লিখলাম 3, ওয়াই অ্যাক্সিস এর যে রিপ্রেজেন্টেটিভ সেটা হচ্ছে j,
তো লিখলাম 3j, দেন হচ্ছে আমাদের z অ্যাক্সিস এর দিকে সে যে 4 করে গেছে, z অ্যাক্সিস এর যে রিপ্রেজেন্টেটিভ সেটা হচ্ছে আমাদের k ভেক্টর ছিল, তাহলে আমরা এটা হবে হচ্ছে 4k, এবং আমরা 3 হচ্ছে এবার যোগ করে দিব, তাহলে আমরা যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে আমাদের ওপি ভেক্টর। তাহলে ভাইয়া তোমাদেরকে যদি সহজ করে যদি বলি, আমরা কোনো একটা ভেক্টর রিপ্রেজেন্টেশনটা কিরকম হবে, আমাদের এখানে যে স্থানাঙ্কটা দেওয়া থাকবে, আমাদের পুরো যদি হয় x অ্যাক্সিস বরাবর দূরত্ব, তাহলে আমি 2 এর সাথে হচ্ছে আমি i গুণ করব, 3 যদি হয় z অ্যাক্সিস y অ্যাক্সিস বরাবর দূরত্ব, 3 এর সাথে j গুণ করব, 4 যদি হয় আমাদের z অ্যাক্সিস বরাবর দূরত্ব, 4 এর সাথে k গুণ করব, হচ্ছে সবগুলো যোগ করে দেব। ঠিক আছে, তাহলে আমি যদি বলি এই ভেক্টরটার সাধারণ রিপ্রেজেন্টেশন আসলে কি রকম, আমরা কোন একটা ভেক্টর যদি a ভেক্টর হয়, এই a ভেক্টরের সাধারণ যে রিপ্রেজেন্টেশন সেটা হয় আমাদের এমন যে আমাদের axi ayj প্লাস azk, এটা হচ্ছে আমাদের কোন একটা ভেক্টর রাশির সাধারণ রিপ্রেজেন্টেশন, যেখানে আমাদের এই ax টা নির্দেশ করে সে x অ্যাক্সিসের দিকে কতটুকু দূরে গেছে, যেটা ছিল আমাদের 2, ay নির্দেশ করে এই ভেক্টরটা বা এই বিন্দুটার অবস্থান y অ্যাক্সিসের দিকে কতটুকু দূরে, সেটা ছিল হচ্ছে আমাদের ay, যেটা আমরা লিখছি 3, এই যে 3। az মানে হচ্ছে সে z অ্যাক্সিসের দিকে কতটুকু গেছে z অ্যাক্সিস বরাবর, তাহলে আমরা যেটা পাইছিলাম হচ্ছে 4, এই যে 4k। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোন একটা ভেক্টর রাশির রিপ্রেজেন্টেশন। আচ্ছা, আর তোমাদেরকে ভেক্টর রাশির মানের কথা বলি, আজকে ক্লাসটা এখানে শেষ করব। ভেক্টর রাশির মান, কোন একটা রাশির মান আসলে আমরা কিভাবে বের করব। দেখো ভাইয়া, আমাদের কোন একটা ভেক্টর রাশি যদি হয় axi ayj azk, আমাদের এই a ভেক্টর রাশির যে মান, এই মানটাকে আমরা বলছি যে মডুলাস চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের মান নির্দেশ করতেছে। এই মানটা সমান হবে √, এই যে i এর আগের সহগ, j এর আগের সহগ এবং k এর আগের সহগগুলোর স্কয়ারের সমষ্টির বর্গের সমান। মানে হচ্ছে আমাদের এর মানটা সমান আসবে ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার, এটা হচ্ছে কোন একটা ভেক্টর রাশির মান। এবার আমাকে যদি বলা হয় যে ভাই একটু আগে তো আমাদের উপি যে অবস্থান ভেক্টরটা বের করছেন, এটা ছিল এমন 2i + 3j + 4k, এই ভেক্টর রাশির মানটা আসলে কত আসবে। দেখো ভাইয়া, এই ভেক্টর রাশির মানটা তোমাদেরকে বের করে দেখাই। উপি ভেক্টরের মান, এই হচ্ছে উপি ভেক্টরের মান সমান কি বলছিলাম, ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। ax কি ছিল i এর আগে সহগটা, মানে হচ্ছে আমাদের এই 2 হচ্ছে ax, এই যে 3 হচ্ছে আমাদের ay, এই যে 4 সেটা হচ্ছে আমাদের az। তাহলে দেখো কি আসবে আমাদের 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে কত আসতেছে আমাদের 4 9 9 4 হচ্ছে 13, আর 13 আর 16 কত, 13 আর 16 হচ্ছে আমাদের 29 29 একক। তাহলে দেখলাম আমরা উপি যে ভেক্টরটা, উপি ভেক্টরের মান হচ্ছে আমাদের 29 একক। তো তোমরা হচ্ছে এই ওয়েতে ভেক্টর রাশির মানগুলো বের করতে পারো। ঠিক আছে, তো আমাদের ভেক্টর রাশি মোটামুটি সবগুলো প্রকারভেদে বলা হয়েছে। ও হ্যাঁ, একটা পার্ট শুধুমাত্র বাকি আছে, যে কোনো একটা ভেক্টর রাশির শূন্য ভেক্টর কি। হ্যাঁ, শূন্য ভেক্টর নিয়ে একটা কথা বলি, নামের মধ্যে তাৎপর্য আছে, আসলে বলার কিছু নাই। যে ভেক্টরের মান শূন্য, সেই ভেক্টরটাকে বলবো হচ্ছে আমরা শূন্য ভেক্টর। এখন তুমি বলতে পারবে শূন্য ভেক্টর, এটা তো ভেক্টর রাশি, এটার দিক কি হবে? যেটার মান শূন্য, ওইটা আসলে নির্দিষ্ট কোনো দিক থাকবে না। শূন্য ভেক্টর আসলে তোমার তাৎপর্যটা আসলে কি যদি বলি, তখন বুঝবো যে শূন্য ভেক্টরের টার্মটা আসলে কই থেকে আসছে। দেখো, আমরা যদি একই মানের দুইটা ভেক্টর যদি পরস্পর যদি বিয়োগ করি, ধরো আমাদের a একটা ভেক্টর, এই a ভেক্টরের যে মান, a ভেক্টরের মান হচ্ছে আমাদের 3 একক, b একটা ভেক্টর, এই b ভেক্টরের যে মান, এই দুইটা ভেক্টরের মান হচ্ছে 3 একক। তো আমাদের a ভেক্টর এবং b ভেক্টরকে যদি পরস্পরের মানগুলো যদি বিয়োগ করি, a ভেক্টর এবং b ভেক্টরের মান যদি আমি বিয়োগ করি, তাহলে কত পাবো ভাইয়া? আমি জাস্ট মানের কথা বলতেছি, কিন্তু ভাইয়া আমি কিন্তু ভেক্টর রাশি বিয়োগের কথা বলতেছি না, আমি বলতেছি দুইটা ভেক্টর জাস্ট মান বিয়োগ করতেছি। a ভেক্টর রাশি এবং b ভেক্টর রাশির যে মানটা বিয়োগ করলে কত আসবে? 3 - 3 কত আসলো? 0। এই একই মানের দুটি একই মানের ভেক্টর বা দুটি সমান ভেক্টরের যে বিয়োগফল, এই বিয়োগফল বোঝাতে হচ্ছে আমাদের এই শূন্য ভেক্টরটা প্রকাশ করি। ঠিক আছে ভাইয়া, আমাদের এমন না শূন্য ভেক্টর হচ্ছে কোনো মানে এটা হচ্ছে আলাদা কোনো ভেক্টর, এটা আসলে ঠিক এমন না। আমরা জাস্ট দুইটা একই মানের বা দুইটা সমান মানের ভেক্টরের বিয়োগফল বোঝাতে আমরা বলি শূন্য ভেক্টর।
ঠিক আছে। শূন্য ভেক্টর আরো তাৎপর্য আছে, যেমন আমি তোমাকে যদি বলি যে সমবেগে কোনো বস্তুর ত্বরণ বোঝাতে শূন্য ভেক্টর ব্যবহার করা হয়। কেমনে? খেয়াল করে দেখো, সমবেগে কোনো একটা বস্তু ত্বরণ কত ছিল, আমরা 9 10-এ পড়ে আসছি, সমবেগে কোনো একটা বস্তু ত্বরণ হচ্ছে আমাদের শূন্য। এছাড়া হচ্ছে আমরা সামনের দিকে পাবো যে দুইটা ভেক্টর রাশি যদি আমাদের সমান্তরালে চলাফেরা করে, তখন তাদের যে ক্রস গুণফল হয় আমাদের শূন্য। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বলতে পারি দুইটা সমান্তরালে চলা দুইটা ভেক্টরের ক্রস গুণফল প্রকাশ করার ক্ষেত্রে হচ্ছে আমরা শূন্য ভেক্টর ব্যবহার করতে পারি। এই ছিল হচ্ছে আমাদের শূন্য ভেক্টর তিনটা তাৎপর্য। পরীক্ষা আমাদের প্রায় সময় 2 নাম্বারের জন্য আসে, তো এটা একটু মনে রাখবা যে শূন্য ভেক্টর কি এবং শূন্য ভেক্টরের তাৎপর্য কি। তবে আজকের ক্লাসে হচ্ছে আমরা ভেক্টর রাশির সাধারণ প্রকাশ এবং প্রকারভেদ নিয়ে কথাবার্তা শেষ হলো। আবার নেক্সট ক্লাসে ভেক্টর রাশির আরো সামনের দিকে আলোচনা করবো। সো টিল দেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।